তো এখন আসছি যে পেঁপে পাড়ার জন্য এসে দেখি যে একটা ফুল গাছে ফুল ফুটছে। তো ওই গাছটা ডাল বুনছিলাম গোলাপের, তো সুন্দর ফুল ফুটছে আর অনেক পানি ডালছি মেলা দিন পর্যন্ত। তো আসলেতে কষ্টর ফল সব সময় পাওয়া যায়, তো এটাই প্রমাণ। আর এখানে যে পেঁপে গাছ লাগানো হয়েছিল, তো এটা থেকে যে পেঁপে পাইলাম পাকছে। তো ইনারা বুকের ধরার জন্য আর কি রয়েছিল কেশ হাত পাইতে, তো এটা জানলার উপরেই পড়ছিল। আর এখানে আমার হাঁসের বাচ্চাটিকেও খাইতে দিছিলাম। আর এই যে ইনারা সকালে চা খাই যে বাজার করে নিয়ে আসছে। আজকে যেহেতু বৃষ্টি নাই, বৃষ্টি থাকলে তো বাজার করতে পারে না সকালবেলা। তো আজকে যে বাজার করে কিনে আসছিল রৌ মাছ। তো রৌ মাছটা অনেক ভালো আছিল, বড় আছিল, যার জন্য অনেক ভালো হয়েছিল খাইতে। আর তেলও আছিল, বড় রৌ তো খাইতে এমনিও ভালোই লাগে। তো আমি এই যে দুমড়া দিয়ে রান্না করছি রৌ মাছ দিয়ে, দেখেন কত সুন্দর হয়েছে, আর খাইতে অনেক মজা হয়েছিল। তারপরে যে এখন আসছি সুপার রুমটা আর কি সাফা করতে। রুমটা অনেকদিন পরে পরে সাফা করা হয়, আমার ডেলি সাফা করা হয় না, কারণ ওইসে করে আমাদের রুমের সাথে ভিতর দিয়ে আর কি দরজা নাই, বাহিরে দরজা সবসময় তালা মারাই থাকে। যখন মানুষ আসে ওই সময় আর কি খোলা হয়, তো এমনি আমাদের আসা হয় না অত। তো এই যে অনেক ধুলা পড়ছিল, আমি ভালো করে সাফা করে নিলাম সব কিছুই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসছি। আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটিও। ভালো লাগলে একটা লাইক দেওয়া, পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে থাকবেন। আর এখানে যে আমার রুমটাও ঝাড়ু দিয়েছে, ঝাড়ু দেওয়ার টাইমে আর কি ধুলাবালু যায় নাকের মধ্যে যায়, চাইনিজ আছে যার জন্য এসে আসে, তাই যে মুখটা আর কি ডেকে নিচ্ছি। আর এখানে যে বারান্দায় অনেকগুলো উলু উঠছিল, রাত্রে সন্ধ্যাবেলায় আর কি উলু উঠে, তো উলু উঠে আর কি অনেকগুলো পাক জমা হয়েছিল। তো ওটি ঝাড়ু দিতে অনেকটা সময় লেগে গেছিলো আমার, তো ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। এখন যে আমাদের রুমে আর কি বিছানার চাদরটা আমি উঠাই নিলাম ধুয়ে দেওয়ার জন্যে। রৌদ্র উঠছে যেহেতু, যার জন্য আর কি ভাবলাম যে উঠাই নেই। তো বৃষ্টি নামলে দেখা যায় বিছানা গোনা জানি কেমন একটা ইয়ে থাকে, তো দু একদিন পরে পরে আর কি বিছানার চাদরটা উঠাই ধুয়ে দেন আগে। আর ছোটো বাচ্চা আছে যেহেতু, ওরা বিছানার মধ্যে বেশিরভাগ খেলাধুলা করে। আর এখানে যে আমি গাছগুলাকেও পানি দিতেছি, তো গাছগুলাও সুন্দর হইতেছে, কত সুন্দর হইতেছে দেখেন। আর রেগুলার পানি দেওয়া লাগে না, নিচে দিতে। তো এটি বারান্দার উপরে থাকে যেহেতু, বৃষ্টির পানি পায় না ওরকম, যার জন্যে ডেলি আর কি পানি দেওয়া লাগে। ডেলি না দিলেও এক দুদিন পরে পরে আর কি দিয়ে দেই। আর ওদেরকে যে এইভাবে ধুয়ে দিই একদম সুন্দর করে। তো যত্ন করলে আসলেতে সব কিছু ভালো সুন্দর হয়। তো গাছগুলার যত্ন করার জন্য দেখেন কত সুন্দর হয়েছে। আর এই গাছটার পাতা দেখেন ছিঁড়ে ফেলছে বাচ্চারা। আর এই গাছটা যে পাতার মধ্যে চারা হয়, তো পানি দেওয়ার টাইমে দুইটা চারা যে পড়ে গেছিল গা, তো ওটি আমি এখানে রেখে দিলাম। আর ওইদিকে দেখে নি নাই আর দুষ্টামি ও পানি দেখেলছে আর কি। আর এখানে অনেক আমার সব কাজ করার টাইমে অনেক গরম লাগছিল। আর আজকে যেহেতু অনেক গরম আসছিল, অনেক রোদ বাইরে, যার জন্য আর কি দইও খাইয়ে নিলাম। ভাবলাম যে অল্প দই খাইয়ে নেই, একটু ভালো লাগবো নি। আর তারপরে আর কি ঘরটা মুছে নেই, অল্প টাইম আর কি দই খাইয়ে জিরাইয়া তারপরে আসলাম এই যে ঘর মোছার জন্যে। তো এখানে যে আমার রুমটাও মোছা হয়েছে সুন্দরভাবে, তো বারান্দাটাও আমি মুছে নিতে এসেছি। আর আমার বারান্দা রাখার গাছটিও সুন্দর হয়েছে। ভাবছি আরও কয়টা গাছ নিয়ে আসবো, ভোট দিবার গেছিলাম যেহেতু ওখানে নার্সারি, তার আনাও নাই, রাত্রে হয়েছিল ভোট দিতে। বিকেলবেলা গেছিলাম যেহেতু, যার জন্য আর কি সন্ধ্যা হয়ে গেছিলো, আর যাওয়া হয় নাই, আনাও নাই। আর বাড়ির বগলে নার্সারি, কিন্তু যাওয়াটাই আলসি, তো ওটাই যাওয়া হয় না। আর এই যে দেখেন আমার সব কাজও করা শেষ। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তো অনেক অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি জোরে বৃষ্টির মতনই আর কি। আর এই যে দেখেন অন্ধকারে খালি আমার ফুল গাছটির ফুল দেখা গেছে হলুদ। তো এখন কিন্তু একদম সন্ধ্যাও নাই, আজান দেয়ই নাই, তো এরকম আর কি অন্ধকার হয়ে গেছে। পরিমাণ বৃষ্টি দিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আর ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই।